अस्सलामु अलैकुम वरहमतुल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায় একামতে দিনের পথে কবুল করে নিও আমায় তাহাজ্জুদের জায়নামাজে কবুল করে নিও আমায়
একামতে দ্বীনের পথে কবুল করে নিও আমায়। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যে মহান রব আমাদেরকে একটি মহতী অনুষ্ঠানে রোজার গুরুত্ব তাৎপর্য এ বিষয়ের মহতী একটি অনুষ্ঠানে আল্লাহ আমাদেরকে সমবেত করেছেন। সেজন্য মহান মাবুদের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। শত সহস্র কোটি দুরুদ ও তাসলিমাত বর্ষিত হক বিশ্ব মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে সূরা আল বাকারা 183 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ যে তৌফিক দেয়, রোজার গুরুত্ব এবং তাৎপর্য ফজিলত এ বিষয়ে আমরা কিছু কথা বলবো এবং শুনবো। আল্লাহ যেন আমাদেরকে এই আয়াতের ওপরে আমল করা তৌফিক দান করুক। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। কোরআনুল কারীমে তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাকের ঘোষণা, হে ঈমানদারগণ, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর। আশা করা যায় তোমাদের মধ্যে তাকওয়া গুণ ও বৈশিষ্ট্য জাগ্রত হবে। আল্লাহ পাক আমাদেরকে এই আয়াতের উপরে কিছু কথা আমল করা, বলা এবং আমল করা তৌফিক দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ ঘোষণা দিয়েছেন যে রোজার গুরুত্ব এবং তাৎপর্য। রোজা আরবি কথা হলো সাউম। সাউম শব্দের অর্থ অর্থাৎ সিয়াম, বাংলা ভাষায় ব্যবহৃত হয় রোজা। ফার্সি শব্দ সাউম অর্থ বিরত থাকা, দূরে থাকা, কঠোর সাধনা, অবিরাম চেষ্টা ও আত্মসংযম। ইসলামী পরিভাষায় সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সমস্ত খানা পিনা থেকে বিরত থাকা, একে বলা হয় সিয়াম। সম্মানিত দ্বীনী ভাইরা, সিয়াম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনদশায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য উপহার দিয়েছেন। এই সিয়াম সেটা সেই মাস, রমজান মাস, আরবি 12টি মাসের মধ্যে 9 নম্বর মাস হলো রমজানুল মুবারক। এই রমজান মাসেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন। শুধু কোরআনুল কারীম নাজিল করার কারণেই এই 12টি মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান অর্থাৎ 9 নম্বর মাস রমজানের এই যে মাসেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা, ইজ্জত, সম্মান বাড়ায় দিয়েই সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খানা পিনা, সমস্ত অন্যায় অপকর্ম, মিথ্যা, চুরি, ডাকাতি সব কিছু থেকে বিরত থাকার নাম হলো সিয়াম। আল্লাহ আমাদেরকে এই রমজান মাসে, এই ফজিলতপূর্ণ এই মাস, এই মাসে আমাদেরকে যথাযথভাবে আমল করা তৌফিক আল্লাহ দান করুক। আমরা সকলে বলছি আমিন। এই মাসেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ এই মাস একটি নফল ইবাদত অর্থাৎ রোজার গুরুত্ব, রাসূল বলছেন রোজার গুরুত্ব হলো এরকম, কেউ এই মাসে একটি নফল ইবাদত করলো, সে যেন অন্য মাসে, এই রমজান মাসে কেউ যদি একটা নফল ইবাদত করে, রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্য মাসে একটি ফরজ ইবাদত করার সমান সওয়াব। সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনী ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটি ফরজ এই মাসে, রমজান মাসে একটি ফরজ পালন করল, সেজন্য অন্য মাসে ৭৭টি ফরজ আদায় করল। সুবহানাল্লাহ। এটি হচ্ছে সওয়াবের মাস, সবরের মাস। আর সবর নিয়মে বিনিময়ে রয়েছে জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে হলো সহমর্মিতার মাস। এই মাসে মুমিনদের রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়ায় দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে মুমিনদের রিজিক বাড়িয়ে দেওয়া হয় এই মাসে। সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনী ভাইরা, যে কেউ এই মাস, এই সিয়ামের বরকতের, ফজিলতের মাস, এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ঘোষণা করেছেন, যে লোক রমজান মাসে রোজা রাখলো ঈমান ও চেতনা সহকারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াবের আশায় তার পূর্ববর্তী গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। যারা ঈমান ও চেতনা সহকারে সওয়াবের আশায় রোজা সিয়াম সাধনা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্ববর্তী সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। সম্মানিত দ্বীনী ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে লোক একদিন আল্লাহর পথে রোজা রাখলো, আল্লাহ তার মুখমণ্ডল জাহান্নাম হতে ৭০ বছর দূরে সরিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনী ভাইরা, এটা এমন একটা বরকতের মাস, ফজিলতের মাস। এই মাসে যদি কেউ কোরআনুল কারীম তেলাওয়াত করে, অন্য মাসে একটি হরফ তেলাওয়াত করলে 10টি সওয়াব, কিন্তু এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই মাসে যদি কেউ কোরআনে একটা হরফ তেলাওয়াত করে, তার ৭০টাকে সওয়াব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি এই মাসে কেউ রোজা রাখে আল্লাহর পথে, আল্লাহর খুশির জন্য, তাহলে আল্লাহ রাসূল বলছে ৭০ বছর জাহান্নাম থেকে তার মুখ সরিয়ে রাখবেন, তাকে সরিয়ে রাখবেন এই রোজা। রোজা এমন একটা ইবাদত, এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই মাস এমন একটা বরকতের মাস, যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন। শুধু নাজিল করার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের এত ফজিলত, এত গুরুত্ব, এত কোরআন তেলাওয়াতে এত সওয়াব, দান করলে এত সওয়াব, সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সমস্ত খানা পিনা থেকে বিরত থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জানা অজানা গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দিবেন। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রোজার গুরুত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের নিকট রমজান মাস উপস্থিত, এটি একটি অত্যন্ত বরকতের মাস। এটা কিসের মাস? বরকতের মাস। আল্লাহ তাআলা এই মাসে তোমাদের প্রতি রোজা ফরজ করেছেন। এই মাসে আকাশের দরজা সমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাস হওয়ার কারণে আল্লাহ রাসূল বলেছেন উন্মুক্ত করে দেবেন, এবং এই মাসে জাহান্নামগুলো
আল্লাহ রাসূল বলেছেন এই মাসে আকাশে দরজা সমূহ মুক্ত হয়ে যায়, বরকত আর রহমত আল্লাহ আকাশ থেকে বাড়ি ধারা বৃষ্টির মতো বর্ষণ করে থাকে। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন এই মাসে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। এই মাসে বড় বড় শয়তানগুলোকে, সেরা শয়তানগুলোকে আটক রাখা হয় আল্লাহর জন্য। আল্লাহ এই জন্য এই মাসে একটি রাত দিয়েছেন। রমজানুল মোবারক মাসে একটি রাত আছে যা হাজার মাসের চেয়েও উত্তম। যেই লোক এই রাত্রি মহা কল্যাণ লাভ করতে বঞ্চিত থাকলো, আল্লাহ রাসূল বলেছে সে সত্যিকারের বঞ্চিত। রমজানুল মোবারক মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মাসে একটি রাত রয়েছে। আল্লাহ রাসূল বলেছেন বেজোড় 5টি রাতে তোমরা তালাশ করো এই রাতের জন্য, অর্থাৎ 21 রাত্রি, 23 রাত্রি, 25 রাত্রি, তারপরে 27 রাত্রি, 29 রাত। এই বেজোড় 5টি রাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই বেজোড় 5টি রাত শেষের দশকে তোমরা তালাশ করো, রাতটি জেগে জেগে ইবাদত বন্দেগী করো। আল্লাহ রাসূল বলেছে বেজোড় 5টি রাতের একটি রাত হলো লাইলাতুল কদরের রাত। এই কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ রাসূল বলেছেন এই মাসের কথা বলতে গিয়ে আল্লাহ লাইলাতুল কদরের ব্যাপারে একটা পূর্ণাঙ্গ সূরা সূরাতুল কদর আল্লাহ নাজিল করেছে। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের 3 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এমন একটি রাত যদি কোনো বান্দা রাত্রি জাগরণ করে, জেগে জেগে ইবাদত করে, সিয়াম সাধনা করে, তওবা করে, সমস্ত পাপাচার থেকে যদি মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 1000 মাসের অপেক্ষায় শ্রেষ্ঠ মাস। অর্থাৎ 83 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটি রাত যদি কেউ ইবাদত করে, একটা রাত সমান যদি 1000 হয়, তাহলে 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব হয় সেই সওয়াব আল্লাহ একটি রাতে আল্লাহ আমাদের আমলনামায় সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রমজান মাস রোজা ও কোরআন। রোজা, রমজান মাসে রোজা আমাদের জন্য ফরজ করেছে। কেন ফরজ করেছেন? ফরজ করেছে মুত্তাকি হওয়ার জন্য,
ইমানদার হওয়ার জন্য, সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করার জন্য, মাফ নেওয়ার জন্য আল্লাহ এই সিস্টেম 12টি মাসের মধ্যে রমজান নামক 9 নম্বর মাস আল্লাহ আমাদের জন্য উপহার দিয়েছে। সম্মানিত দ্বীনি ভাইরা, আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজা ও কোরআন রোজাদার বান্দার জন্য শাফাআত করবে। সুবহানাল্লাহ। আবার বুঝি আমরা, রমজান মাসে যদি কেউ রোজা সিয়াম সাধনা করে এবং কোরআনুল কারীম তেলাওয়াত করে, যেমন আমরা তেলাওয়াত করি এবং তেলাওয়াত শুনি রমজান মাসে তারাবির নামাজের মধ্যে, আলহামদুলিল্লাহ, যা অন্য মাসে আমাদের শোনার সুযোগও হয় না অনেকের, আবার পড়ারও সুযোগ হয় না। কিন্তু রমজান মাসে সারাদিন ক্লান্ত রোজা থাকার পরে যখন আমরা রমজান মাস এশার নামাজ শেষ করেই, সালাতুল এশা শেষ করেই যখন তারাবির নামাজ পড়ি, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের হাফেজে কোরআনের পাখি শুরু থেকে একবার শেষ পর্যন্ত কোরআন তেলাওয়াত করে আমাদেরকে শোনায়, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করি, দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত শুনি। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজা ও কোরআন রোজাদার বান্দার জন্য শাফাআত করবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত দ্বীনি ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মাস আমাদের জন্য উপহার দিয়েছে, রমজান মাসে রোজা করব, আর রাসূল বলেছেন কোরআনুল কারীম তেলাওয়াত করব, তেলাওয়াত শুনব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। যদি তেলাওয়াত করি, শুনি, আর রোজা আর কোরআন আপনার আমার জন্য কিয়ামতের ময়দান, এই দিনে যেদিন কঠিন মুসিবতের সময় কেউ কাউকে সুপারিশ করার কোনো সুযোগ নেই, ওই দিন রোজা আপনার পক্ষে শাফাআত করবে। হে রোজা বলবে, হে আল্লাহ, আমি এই ব্যক্তিকে দিনে খাবার ও অন্যান্য কামনা বাসনা থেকে ফিরিয়ে রেখেছি। সুবহানাল্লাহ বলেন। রোজা বলবে, হে আল্লাহ, আমি এই ব্যক্তিকে, তোমার এই ব্যক্তিকে দিনের বেলায় খাবার অন্যান্য কামনা বাসনা থেকে মুখ ফিরিয়ে রেখেছি। আপনি, রোজা বলবে, আপনি আমার সুপারিশ গ্রহণ করুন। সুবহানাল্লাহ। যদি কোনো বান্দা রোজা থাকে তো রোজাদারের জন্য রোজা তার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। তাহলে রোজা থাকার দরকার আছে না নাই? থাকতে হবে। আল্লাহ আমাদের জন্যই এই রোজা ফরজ করেছে। রোজার মাসে আমরা দেখতে পাই, রোজার মাস অনেক বান্দা সুঠাম দেহের অধিকারী রোজার দোকান, মানে চায়ের স্টলগুলো নে পর্দা দিয়ে মানুষ চুপি চুপি চায়ের স্টলে চা খায়, নাস্তা খায়, খাবার খায় দিনের বেলায়। আহা, আপনার জন্য লানত। আপনি রমজান মাসকে ইজ্জত করলেন না, সম্মান করলেন না। এজন্য আমরা রমজান মাস পেয়েছি, রমজান বরকতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস। এই মাসে আমরা রোজা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। তাহলে রোজা যদি করি, কিয়ামতের ময়দানে রোজা আপনার আমার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মাসে যদি কোনো বান্দা কোরআন শিখে, কোরআন পড়ে, কোরআন শিখায়, এই কোরআন যদি আমি তেলাওয়াত করি, কোরআনুল কারীম যদি তেলাওয়াত করি, কোরআন বলবেন, হে আল্লাহ, আমি এই ব্যক্তিকে রাতের বেলায় নিদ্রা থেকে ফিরিয়ে রেখেছি। রাত যখন আমরা শুরু হয় 10টা, 10:30, 11টা, 11:30 বেজে যায়, কোরআনুল কারীম তেলাওয়াত শুনতে শুনতে নামাজের মধ্যে তেলাওয়াত হয়, হাফিজ সাহেবরা তেলাওয়াত করে। তেলাওয়াত শুনে আমরা তারাবির সালাত আদায় করি। এই তারাবির সালাত 20 রাকাত তারাবির সালাত আদায় করি। আমাদের 10টা, 10:30, 11টা বেজে যায় এই কোরআন শুনতে শুনতে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআন সেই দিন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, যেদিন কেউ কাউকে চিনবে না, ওই কোরআন আপনার পক্ষে
সুপারিশ করবে, কোরআন বলবে, হে আল্লাহ, রাতের বেলায় নিদ্রা থেকে ফিরিয়ে রেখেছি, আপনি আমার সুপারিশ গ্রহণ করুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দাদের সুপারিশ, আল্লাহ তাআলা আমার সুপারিশ গ্রহণ করুন, আল্লাহ তাদের সুপারিশ গ্রহণ কবুল করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা রমজান মাস, এই রহমতের মাস, কোরআন নাজিলের মাস, যেই মাসে কোরআনুল কারীম আল্লাহ নাজিল করেছে, শুধু কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসের আল্লাহ ইজ্জত বাড়ায় দিয়েছে, সম্মান বাড়ায় দিয়েছে। এই রমজান মাস আমরা পেয়েছি। সম্মানিত দ্বীনি ভাইরা, এখনও যারা কোরআনুল কারীম জানি না, শিখতে পারিনি, কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ, এই রমজান মাস সিয়াম সাধনা করব। যারা কোরআন জানি নাই, শিখিনি, এখনও কোরআন পড়তে জানি না, মেহেরবানি করে রমজানে যে কোনো একটা সময় বেছে নিয়ে আমরা কোরআনুল কারীম শিখব এবং শিখাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। যেই মাসে কোরআন নাজিল হওয়ার কারণে 12টি মাসের মধ্যে 9 নম্বর মাস, এই মাসের ইজ্জত বেড়ে গিয়েছে। যেই কোরআন হেরা গুহায় নাজিল হওয়ার কারণে গুহার আল্লাহ ইজ্জত সম্মান বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। 12টি মাসের মধ্যে কোরআন নাজিল হওয়ার কারণে 9 নম্বর মাসের ইজ্জত আল্লাহ বাড়ায় দিয়েছে, সম্মান বাড়ায় দিয়েছে। যেই দেশে কোরআনুল কারীম নাজিল হয়েছে, দেশের নাম বলেন? সৌদি আরব। পৃথিবীতে অসংখ্য দেশের মধ্যে সৌদি আরব, ওই দেশে কোরআনুল কারীম নাজিল হয়েছে। যত দেশ রয়েছে পৃথিবীতে, সব করতে শ্রেষ্ঠতম দেশ যদি আমরা এক বাক্যে উচ্চ আওয়াজ করে বলি, তাহলে সেই দেশটি হলো সৌদি আরব। ঠিক কিনা বলেন? সেই দেশের মাটি সোনার চেয়েও খাঁটি। তার কারণ ওই দেশের মাটিতে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছে। তাহলে দেশের উপরে কোরআন নাজিল হওয়ার কারণে সারা পৃথিবীতে সব করতে শ্রেষ্ঠতম দেশ সৌদি আরব। কি দেশ? সৌদি আরব। তাহলে ওই কোরআন যদি গুহায় নাজিল হওয়ার কারণে গুহার দাম বাড়ে, ইজ্জত বাড়ে, পাহাড়ের উপরে নাজিল হওয়ার কারণে পাহাড়ের ইজ্জত যদি বাড়ে, সম্মান যদি বাড়ে, সম্মানিত দ্বীনি ভাইরা, যে দেশের উপরে কোরআন নাজিল হয়েছে, ওই দেশ যদি কোরআন নাজিল হওয়ার কারণে পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠতম দেশ যদি হয়, তাহলে ওই কোরআন তো নাজিল হয়েছে মানুষের শান্তি, মুক্তি, হেদায়েত জন্য কোরআন নাজিল হয়েছে। ঠিক কিনা বলেন? তাহলে সেই কোরআন আমাদেরকে বুঝা, পড়া ফরজ করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন। এজন্য কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করা ফরজ, কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। আল্লাহ রাসূল বলেছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষ হলো তারা যারা কোরআনুল কারীম শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলেন। আপনারা যতই বলেন, যারা কোরআনের দাওয়াত দেয়, কোরআনের প্রচার করে, যতই আপনারা কুৎসা রটান, গালাগালি করেন, মন্দ বলেন, মৌলবি বলেন, মৌলবাদ বলেন, আসলেই যতই গালাগালি করেন, আসলে মূল জায়গায় কিন্তু সব করতে যারা কোরআন পড়ে, কোরআন মানে, কোরআন বুঝে, কোরআন আমল করে, সব করতে শ্রেষ্ঠতম জায়গা তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমি কোরআনুল কারীম পড়ি, কোরআনুল কারীম মানি, কোরআন যদি পড়ি, কোরআন যদি শুনি, কোরআনের পক্ষে যদি জীবন কাটাই, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আপনি যদি কোরআন পড়ি, কোরআন অনুযায়ী জীবন গড়ি, এই কোরআন আপনার পক্ষে সাক্ষ্য দেবে, দিয়ে আপনাকে জান্নাতে পৌঁছায় দেবে। আর যদি কোরআন না মানি, কোরআনের পক্ষে যদি না থাকি, এই কোরআন আপনার বিরুদ্ধে অবস্থান নেবে। নাউজুবিল্লাহ। বলবে, হে আল্লাহ, বরং এই ব্যক্তি কোরআন তো মানে নাই, কোরআনের পক্ষে তো থাকে নাই, বরং কোরআনওয়ালা লোক যারা কোরআনের দাওয়াত দিত, কোরআনের প্রচার করত, বরং তাদের বিরোধিতা করত। এই কথা বলে কোরআন আপনার বিরুদ্ধে শাফাত করবে, আপনার বিরুদ্ধে অবস্থান করবে। এই কথা যখন বলবে, কোরআন যখন আপনার বিরুদ্ধে কথা বলবে, আপনাকে কিন্তু সেই দিন জাহান্নামে যেতে হবে। আরেকটা হাদিস রাসূলুল্লাহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা এবং তদ অনুযায়ী আমল পরিত্যাগ করতে পারল না, রমজান মাস পেয়ে যে ব্যক্তি মিথ্যা কথা এবং তদ অনুযায়ী আমল পরিত্যাগ করতে পারল না, তবে এমন ব্যক্তি পানাহার পরিত্যাগ করার আল্লাহর কাছে কোনো প্রয়োজন নেই। রোজা শব্দের অর্থ হলো বিরত থাকা। রোজা শব্দের অর্থ কি? বিরত থাকা। এজন্য রাসূল বলেছে, যে ব্যক্তি মিথ্যাচার, পরনিন্দা, গীবত, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অন্যায়, মিথ্যা বলা, সমস্ত পাপাচার থেকে মুখ ফিরে নিল না, তার রোজা থেকে সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকার কোনো প্রয়োজন নেই। নাউজুবিল্লাহি মিন যালিক। ওই জন্য যে পরিত্যাগ করবে তার রোজা আল্লাহর দরবারে কবুল হবে, তার পেছনের গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেহেশতের একটি দরজা আছে, বেহেশতের জান্নাতের একটি দরজা আছে, তাকে বলা হয় রায়ান। এই দ্বার দিয়ে কিয়ামতের দিন, মুসিবতের দিন, সেই দিন একমাত্র রোজাদার ব্যক্তিরা, রোজাদার লোকেরাই ওই রায়ান নামক বেহেশতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, রোজাদার ব্যক্তিদের পুরস্কার অন্যান্য পুরস্কারগুলো যেমন, যদি কোনো বান্দা যাকাত দেয়, নামাজ পড়ে, নামাজের সওয়াব যদি আল্লাহ কবুল করে থাকে, ওই সওয়াব কিন্তু আল্লাহ নিজে হাতে দেবেন না, বরং নামাজের সওয়াব ফেরেশতার মাধ্যম দিয়ে আপনাকে উপহার দেবে। যাকাত যদি কোনো বান্দার কবুল হয়ে যায়, যাকাতের সওয়াবটা কিন্তু ফেরেশতার মাধ্যম দিয়ে তাকে দেওয়া হবে, বান্দাকে দেওয়া হবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি তাদের আল্লাহ ছাড়া যদি রোজাদার ব্যক্তিদের কথা আল্লাহ রাসূল বলেছেন, রোজা যদি কবুল হয়ে যায়, রোজা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার ব্যক্তিদেরকে ডেকে রোজাদারদের সওয়াব, তার আমলনামা তার হাতে উঠায় দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, এইভাবে সকল রোজাদার ভিতরে প্রবেশ করা হবে এবং সমস্ত রোজাদার ব্যক্তিরা রায়ান নামক জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করবে। শুধুমাত্র আল্লাহর খুশির জন্য সমস্ত পাপাচার, অন্যায় কর্ম, অন্যায় থেকে বিরত থেকেছে আর রমজান মাসে বেশি বেশি তওবা করেছে। রমজান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সব করতে শ্রেষ্ঠ রোজাদার হলো তারা, সব করতে শ্রেষ্ঠ রোজাদার হলো তারা রমজান মাস পেয়ে পেছনের সমস্ত গুনহার কথাগুলো অনুশোচনা করে, অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা করে, রোজা থেকে আল্লাহর কাছে যখন তওবা করে, আল্লাহ রব্বুল আলামিন তার পেছনের সব গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে দোয়া করতে হবে স্ট্রং দোয়া, তওবা করতে হবে স্ট্রং দোয়া। তওবা করে আবার রমজানের পরে যা ছিলাম তাই, তাহলে আল্লাহ তওবা কবুল করবেন না, পেছনের গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারদের জন্য, রোজাদার ব্যক্তিদের জন্য বিশেষ দুইটি খুশির সময়, রোজাদার বান্দাদের জন্য বিশেষ দুইটি খুশি। এক নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন, বলেছেন, আদম সন্তানদের প্রতিটি নেক আমল সওয়াব 10 গুণ হতে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হবে রমজান মাসে। রমজান মাসের ওসিলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিটি আদম সন্তানের নেক আমলের সওয়াব 10 গুণ হইতে
700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত দিনী ভাইরা, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন রোজা এই সাধারণ নিয়ত ব্যতিক্রম, কেননা তা একান্তভাবে আমারই জন্য, অতএব আমি যেভাবে ইচ্ছা এই প্রতিফল প্রতিদিন রোজাদার ব্যক্তিদেরকে দিয়ে থাকি। রোজা পালন আমার বান্দা আমার সন্তুষ্টি বিধানের জন্য স্বয়ং ইচ্ছা বাসনা ও নিজের পানাহার পরিত্যাগ করে থাকে। রোজাদারদের জন্য 2টি আনন্দের সময়, রোজাদার বান্দাদের জন্য 2টি আনন্দের সময়। কয়টি? 2টি আনন্দের সময়। 1 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পানাহার থেকে 2টি আনন্দের সময়ের মধ্যে একটি শ্রেষ্ঠ আনন্দের সময় হলো রোজাদার ব্যক্তি যখন ইফতার সময়, এবং অন্য একটা হলো ইফতারির সময়। যখন ইফতারির সামনে নিয়ে বসে তখন আল্লাহর কাছে এই দৃশ্য চরম খুব বেশি ভালো লেগে যায়। সুবহানাল্লাহ। আর একটি সময়, অন্যটি আর তার মালিক আর মনিব আল্লাহর সাথে সাক্ষাৎ লাভের সময়। সুবহানাল্লাহ। নিশ্চয় জেনে রেখো, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর নিকট সুগন্ধি হইতে উত্তম, আল্লাহ রাসূল বলেছে। এই জন্য রোজা এমন একটা ইবাদত, তাহলে রোজার গুরুত্বপূর্ণ শিক্ষা হলো আমাদের সমস্ত কিছু থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। শুধু সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকবো এমন না। আল্লাহ রাসূল বলেছে, রোজাদার ব্যক্তিরা সমস্ত পাপ থেকে, গীবত থেকে, পরনিন্দা থেকে, তারপরে সুদ থেকে, জেনা ব্যভিচার থেকে, অন্যায় কোনো বেগানা নারীর দিকে তাকানো থেকে, সমস্ত কিছু থেকে যারা বিরত থাকলো, আল্লাহ রব্বুল আলামিন তাদের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, এই মাস এমন একটা বরকত আল্লাহ দিয়েছে, যে মাসে কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণেই এত বরকত, এত ইজ্জত, এত সম্মান শুধুমাত্র এই মাসে কোরআন নাজিল হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালয়াসুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই রমজান মাস হলো সেই মাস যাতে আল কোরআন নাজিল করা হয়েছে, যে মাসে কোরআন নাজিল করা হয়েছে, কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যা মানুষের জন্য জীবন বিধান এবং সত্য পথ, যাত্রীদের জন্য সুস্পষ্ট নির্দেশ। যারা সুস্পষ্ট পথ, সঠিক পথ পেতে চায়, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। আর হক ও বাতিলের মাঝে পার্থক্য বিধানকারী। কাজেই তোমাদের মধ্যে কেউ এই মাস পাবে, সে যেন এই মাসে রোজা রাখে। তাহলে এই মাসে কোরআনুল কারীম নাজিল করেছে। সম্মানিত দিনী ভাইরা, এই আয়াত থেকে আমি 2টা কথা আপনাদের কাছে উপস্থাপনা করব। সেটা হলো, এই মাসে আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছেন, করেই বলছে মানুষের জন্য জীবন বিধান, সত্য পথ, যাত্রীদের জন্য সত্যের পথ পাওয়ার জন্য, পথের জন্য আল্লাহ সুস্পষ্ট পথ আল্লাহ আমাদেরকে দিয়েছে। সে পথ হলো কোরআনের পথ। কিসের পথ? কোরআনের পথ। এই কোরআনের পথে, কোরআনের মতে, কারণ মানুষকে সৃষ্টি করেছে আল্লাহ মানুষের কল্যাণের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম নাজিল করেছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা যদি শান্তি চাই, মুক্তি চাই, পরকালে গিয়ে শান্তি চাই, মুক্তি চাই এবং জান্নাতের মেহমান হতে চাই, তাহলে কোরআনের বিকল্প আর কোথাও গেলে আমরা পাবো না। বিকল্প আছে কি? বিকল্প নাই।
এজন্য আমরা আমাদের কল্যাণের জন্য কোরআন পড়ব, কোরআন বুঝব, কোরআনের পক্ষে আমরা থাকব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। এই পথ যদি আমরা কোরআন না জানি, হক কোনটা বাতিল কোনটা এটা বুঝতে পারবো না, ঠিক কিনা বলেন? যেমন কোরআন পেয়ে কোরআনের আলো পেয়ে একেবারেই কোরআনের আলো পাওয়ার কারণে ছিল সন্ত্রাস, খুনি, মাস্তান। কিন্তু কোরআনুল কারিমের কাছে যাওয়ার কারণে, কোরআন শোনার কারণে, কোরআন শোনার পরে হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরতে উমর আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য ছুটিয়ে যাচ্ছে, দৌড়ে যাচ্ছে। এমন সময় আমার ভাইয়েরা, কোরআন কি মধুর কথা, কোরআন যে কি জাদুর কথা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর অলরেডি তরবারি নিয়ে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য যাচ্ছে। পথের মধ্যে একজন মানুষের সঙ্গে দেখা। বলল, ওমর যাও কই? বলল, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য যাচ্ছি। বলল, ওয়েট করো, তোমার বোন ভগ্নিপতি যেই নেতা বিশ্ব নবীকে হত্যা করার জন্য যাচ্ছ, ওই নেতা ওই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমা পড়ে তোমার বোন ভগ্নিপতি ইসলাম কবুল করে নিয়েছে। আমার ভাইয়েরা, হযরত ওমর সেখান থেকে তরবারিটা হাতে নিয়ে বোন ভগ্নিপতির বাড়িতে প্রবেশ করলেন। বোন ভগ্নিপতির বাড়িতে গিয়ে ভগ্নিপতিকে রক্তাক্ত করে রক্তে রঞ্জিত করে দিলেন। দেওয়ার পরে বাড়ির ভিতরে প্রবেশ করলেন। বাড়ির ভিতরে প্রবেশ করে তার বোনের কাছে দেখলেন কোরআনের একটা টুকরা। তার বোন তেলাওয়াত করতেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। উমর বলছে, কি তেলাওয়াত করবো না, আমার একটু দাও। বলল, না, তেলাওয়াত করতে পারি না, কারণ তুমি নাপাক, অপবিত্র। কোনো কাফের বেঈমান মুশরিকের সামনে আল্লাহর কালাম তুলে দিতে পারি না। বোন বসে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করছিল। এই সময় তেলাওয়াত শুনে হযরত উমরের চক্ষু মুবারক দিয়ে ঈমানের পানিগুলো টপ টপ করে ঝরে পড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ কন। আমার ভাইয়েরা, কোরআনের কাছে যদি যান, কোরআন আপনাকে, কোরআন যদি শুনি, কোরআন যদি মানি, কোরআন যদি পড়ি, আল্লাহ পাক বলছেন ইন্নামাল, কোরআন শুনলে লাভ কি? এই কথা কোরআনে আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযী ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। হযরত ওমর কোরআনুল কারীম শুনলাম, শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের ঈমানের পানিগুলো ওমরের চোখ দিয়ে পড়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে। বোনকে বলল, ও বোন, আর সহ্য করতে পারছি না, বরং বিশ্ব নবীর কাছে গিয়ে মসজিদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা আলোচনা করতেছে সাহাবীদের নিয়ে। একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ওমর তরবারি নিয়ে সামনের দিকে এগিয়ে আসতেছে। বলল, ওমরকে আসতে দাও। আমার মন বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে ইসলামের জন্য কবুল করে নিয়েছেন। ওমর বিশ্ব নবীর পায়ের কাছে, কদম মুবারকের কাছে তরবারিটা রেখে দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের বিরুদ্ধে অবস্থান করেছি, কালিমা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পরবর্তী সময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআনের কাছে যাওয়ার কারণে, কোরআনের সংস্পর্শে যাওয়ার কারণে 32.5 লক্ষ বর্গ মাইলের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেসিডেন্ট বানাই দিয়েছে। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাইরা, কোরআনের কাছে যেতে হবে। কোরআনের কাছে যদি যাই, আল্লাহ ইজ্জত বাড়াই দিবে উমরের মতো। উমরকে কোরআনের কাছে যাওয়ার কারণে, যে উমর ছিল সন্ত্রাস, খুনি, মাস্তান,
কিন্তু সেই উমর যখন ইসলাম কবুল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিরো থেকে তাকে হিরো বানায়া দিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, এই জন্য আমি যতক্ষণ পর্যন্ত কোরআনের কাছে যাব না, ততক্ষণ পর্যন্ত সত্য কোনটা মিথ্যা কোনটা বুঝতে পারবো না, অন্ধকারের পথ কোনটা আলোর পথ কোনটা এটা বুঝতে পারবো না। এজন্য আমরা কার কাছে যাব? আপনার আমার শান্তি, মুক্তি, নিরাপত্তার জন্য আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছে। সুবহানাল্লাহ বলেন। সেজন্য আমরা কোরআনের কাছে যাব। কোরআন আমাদের সংবিধান, কোরআন আমাদের একমাত্র গাইডলাইন। এজন্য আমরা কোরআন পড়ব, কোরআন অনুযায়ী জীবন গড়ব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দ্বীনি ভাইরা, রোজাদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 5টি পুরস্কার রেখেছে। সুবহানাল্লাহ। রোজাদারদের জন্য 5টি পুরস্কার। 1 নম্বর পুরস্কার হলো রোজাদারদের মুখের গন্ধ আল্লাহ তাআলার কাছে মিশক আম্বরের চেয়েও সুঘ্রাণযুক্ত। সুবহানাল্লাহ। রোজাদারদের জন্য 5টি পুরস্কার। 2 নম্বর হলো রোজাদার বান্দার জন্য সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করে এবং ইফতারি পর্যন্ত দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। রোজাদারদের জন্য 5টি পুরস্কার। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রোজাদার বান্দার জন্য সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করে। সুবহানাল্লাহ। এবং ইফতার পর্যন্ত দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। 3 নম্বর রোজাদারদের জন্য 5টি পুরস্কার। 3 নম্বর হলো প্রতিদিন তাদের জন্য জান্নাতকে সুসজ্জিত করে থাকে ফেরেশতারা। রোজাদার ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে প্রতিদিন সুসজ্জিত, সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রোজাদার বান্দাদের জন্য জান্নাত রেডি করে রাখে। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বর দুর্বৃত্ত ভয়ঙ্কর শয়তানকে শিকল দ্বারা বেঁধে রাখে আল্লাহ রাব্বুল আলামিন। রোজাদারদেরকে যেন শয়তান ডিস্টার্ব করতে না পারে, ধোঁকা দিতে না পারে, এজন্য যাতে করে সে কোনো মুমিনকে ধোঁকা দিতে, বোকা বানাতে না পারে। আর যারা রোজা থাকে না, রোজার মাসে রোজা থাকতে পারে না, বলে হুজুর গ্যাসের অত্যাচারে রোজা থাকতে পারি না, ও আসলে শয়তান হয়ে গেছে। আর অন্যান্য যারা শয়তান তাদেরকে বেঁধে রাখে আল্লাহ, বেঁধে রাখে শিকল দিয়ে। সম্মানিত দ্বীনি ভাইরা, 5 নম্বর হলো রমজান মাসে শেষ রাতে রোজাদারদের জন্য মাগফিরাত তথা ক্ষমা ঘোষণা করা হয়। সুবহানাল্লাহ। যারা রমজান মাসে রোজা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রোজাদার বান্দাদের জন্য শেষ রাতে, রোজার শেষে রোজা বান্দাদের জন্য ফেরেশতারা মাগফিরাত অর্থাৎ ক্ষমা ঘোষণা করে দেওয়া হয়। আল্লাহ রোজাদার বান্দাদেরকে ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ বিহামদি। সম্মানিত দ্বীনি ভাইরা, এই রমজান নামক যে বরকতের মাস, রহমতের মাস, কোরআনের কারণে কিন্তু রমজানের ইজ্জত সম্মান বেড়ে গেছে। রমজানের কারণেই এই মাসে একটা ফরজ আমরা আদায় করব, অন্য মাসে 70টা ফরজের সমান। রোজার কারণেই শুধু এত ফজিলত, এত বরকত, এত ইজ্জত। তাহলে রমজান মাসে শুধু কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে। তাই আমরা আমাদের জীবনটা সুন্দর করার জন্য জীবনের থরে থরে, জীবনের স্তরে স্তরে সাজাবো, রঙিন করব, কোরআনের পক্ষে থাকব, কোরআন পড়ব, কোরআন অনুযায়ী জীবন গড়ব এবং কোরআন পড়ব, কোরআনের আমল করব, কোরআনের সমাজ গড়ব, কোরআনের দেশ গড়ব। এজন্য আমরা কোরআনের পক্ষে থাকব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।